আচ্ছা, রাত পোহালেই আমাদের বাড়িতে কাল পুজো, তো আজকে আমাদের মায়ের কালকের ভোগের জন্য কিছু মানে তরি তরকারি বানিয়ে রাখা হয়। মা আগের দিন কাকি, বাড়ির সব বউরা, দিদিরা সব করছে। আমার মার মুখ থেকে শুনে নেবো যে মায়ের ভোগের জন্য কালকের কি কি আয়োজন করা হচ্ছে। মা বলো। আমরা আগের দিনই মোটামুটি কিছুটা করে রাখি, সবজি বানিয়ে রাখি। আর মায়ের ভোগের দিন রান্না হয় খিচুড়ি, পোলাও, অন্ন, পায়েস, সুজি, তারপর পটলের দোরমা, আর কি কি হয়? এঁচড়ের তরকারি, পনির তরকারি আয়োজন করছে। তো কাকির থেকে একটু জেনে নিই যে কালকে মায়ের ভোগের জন্য কি কি তরি তরকারি বানিয়ে রাখা হয়েছে। আমাদের কালকে মায়ের পুজো, ভোরবেলার জন্য আজকে আমরা তরি তরকারি বানিয়ে রেখেছি। পাঁচ তরকারি, দেখো কি তরকারি দেখো। পাঁচ তরকারি, তারপরে পটলের দরমা, তারপরে কুমড়ো ভাজা, উচ্ছে, আলু, পটল ভাজা, সব 7 রকমের ভাজা হয়। কচুর শাক হয়, মোচার তরকারি হয়, ইঁচড়ের তরকারি হয়, আর এই যে তোমার কচু দিয়ে মুগ ডাল হবে। এগুলো বানানো হয়েছে, আরও হবে কালকে সব। আচ্ছা, আমাদের এইবারের চিন্তাধারার মধ্যে মানে পালবাড়ির সদস্যদের সকলের চিন্তাধারার মধ্যে ছিল হচ্ছে একাল আর সেকাল। হ্যাঁ, তো আজকে সবাই সকাল দিয়ে হাতে হাতে সবাই কাজ করছে। দিদি এসছে, দিদির মুখ থেকে শুনে নেব যে মায়ের ভোগের রান্নায় যোগ দিতে পেরে দিদির কেমন অনুভূতি, বা এই পুজোয় যে অংশগ্রহণ করতে পেরে তার দিদির কেমন অনুভূতি। আমি ছোটবেলা থেকেই খুব ঠাকুর ভক্ত, এবং মায়ের এত কাছে আমি আসাতে নিজেকে আমি খুব মানে ঠাকুরের আশীর্বাদই মনে করছি যে ঠাকুর আমাকে এত পাশে তার নিয়ে এসেছে যে আমি মায়ের কাকিমাদের সাথে মায়ের ঠাকুরের নানা রকম কাজে অংশগ্রহণ করতে পারছি, এবং আমি এটা ঠাকুরের একটি কৃপা বলেই মনে করছি আমার প্রতি। আচ্ছা, এই যে কাজে অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন অনুভূতি? এক কথাতে তো সারলে ওটা হবে না, এটা একটু বর্ণনাময় হওয়াটা উচিত। বলো। কাজ করতে পারলে সবারই ভালো লাগে, আমারও সেই আনন্দই হয়। আচ্ছা, এবার পালবাড়ির পুজোর ভাবনায় রয়েছে একাল আর সেকাল। তো একাল আর সেকাল যে ভাবনাটা রাখা হয়েছে, এটা রাখার যে মানে পিছনে যে উদ্দেশ্যটা সেটা আমরা একটু জানতে চাই। একাল আর সেকালের যে চিন্তাধারা, সেটা চিন্তাধারার ক্ষেত্রে একটাই কথা হচ্ছে, একালের যে পুজোটা হয় সেটা হচ্ছে উৎসব হয়, আর সেকালের যে পুজোটা হবে সেটা হচ্ছে পুজো হচ্ছে। সেই চিন্তাধারা মাথায় রেখে আমাদের যে পালবাড়ি সবাই মিলে একটা পুরোনো কলকাতাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যেগুলো যৌথ পরিবার এখন আর মোটামুটি বলতে গেলে কলকাতার মধ্যে নেই, ধ্বংসপ্রায়। এটাই পুরো দেখানো হয়েছে। আর ওই দিকে দেখানো হয়েছে একালের পুজোটা, এটা সেকাল আর ওটা একালের পুজো। আচ্ছা, এটা আমার ভাগ্নে, তো ও এসছে কাল সকালবেলা। তো এই মা বাড়ির পুজোয় অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন লাগছে? আমি প্রত্যেক বছরই আমার মামার বাড়িতে আসি। প্রত্যেক বছরই অন্নপূর্ণা পুজো হয়, কিন্তু প্রত্যেক বছরই অন্নপূর্ণা পুজোতে আমরা সবাই মিলে একটা নতুন ভাবনা করি। এবছর আমাদের থিম হলো একাল আর সেকাল। এটা আমার বোন। তো প্রত্যেক বছরই একটা নতুন নতুন চিন্তাধারায় আমরা করি। তো এই বছরের চিন্তাধারা হচ্ছে একাল সেকাল। তো তোর কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ প্রতি বছরই একটা চিন্তা ভাবনা আলাদা আলাদা ভাবনা থাকে। তো এবছরের ভাবনা আমি দেখলাম যে একাল আর সেকাল, যেটা
বলা যাচ্ছে প্রাচীন যুগ থেকে এই প্রথাটা চলে আসছে যে সেকালের ভাবনার যে একটা পারস্পরিক চিন্তাভাবনা, যে সকলকে মিলেমিশে থাকার যে পুজোটা, সেই ভাবনাটাকে আজকে এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আজকের যুগে বর্তমান সেই ভাবনার চিন্তাভাবনাটা উঠেই গেছে প্রায় বলা যেতে পারে। হ্যাঁ শোনা বাবা, দাও আগে আসো, তুমি ওইখানে কি করতে বলছো? এই বাচ্চা সাইড দে, সাইড দে। এ নাও ভাবি যাও। কাকু, আমাদের বাড়িতে তো তুমি অনেক আগে থেকেই পুজো করো, তো এই পুজোর এক্সপিরিয়েন্স মানে অনুভূতিটা তুমি বলো। অনুভূতি বলতে গেলে আমি তোমাদের এখানে পুজো করছি প্রায় 44 বছর হয়ে গেল আরে বাবা, থেকে পুজো করি। এরা খুবই ছোট। তোমার শ্বশুর মশাইয়ের বাবা ছিলেন তখন, আর শ্বশুর মশাই ছিলেন, ওনার ভাই ছিলেন, তারা সবাই মিলে পুজোটা করতো। এরা তো তোমার যাই হাজব্যান্ড, তারা তো খুবই ছোট ছিল তখন। তোমাদের দিন দিন প্রোগ্রেস হচ্ছে, যে ধরনের পুজো হতো, পুজো সবসময় ভালোই হতো, কিন্তু সাজান গোছান, এই যে বিভিন্ন ধরনের থিম, নতুন চিন্তা ভাবনা আস্তে আস্তে এগিয়ে চলেছে, খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠছে সব লোকের কাছে, পাড়ার লোক, বন্ধু বান্ধব। আমার তো ভালো লাগছে এই পুজোটা যে চালিয়ে যাচ্ছ, এটাই তোমাদের মানে ধন্যবাদ দেওয়া উচিত। এই জিনিসটা রক্ষা করাটা বড় জিনিস। তোমরা বরাবর এই জিনিসটা রক্ষা করে যাও সবাই মিলে, এটাই ঠাকুরের কাছে কামনা করি। অ্যাকচুয়ালি তোমাদের এখানে পুজোটা আমার বাবা শুরু করেছিলেন। আমি করছি 44 বছর ঠিকই, কিন্তু আগে অন্য জায়গায় করতাম, বাবাই করতেন। আমরা চাই যে তুমি আরো এইভাবেই আমাদের পুজোটা চালিয়ে যাও। সবই ভগবানের ইচ্ছা, সব মায়ের ইচ্ছা।